এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে, তুমি রিসিভ করো না কেন? টাকা ধার চাচ্ছে 1 লাখ, রিস্ক করবো? তাইলে ফোন রিসিভ করার দরকার নাই। তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না? সমস্যা কোথায়? আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো, আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন। জি ভাবি, একটা মেয়ে দেখেন আমার জন্য। অবশ্যই দেখবো, বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি? সুন্দর হবে, সুশীল হবে, রাগ থাকবে সামান্য। একটা বেলুন আইনো আমার জন্য। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? দুলা ভাই, পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন? কি গিফট দিবেন আমাকে? আরে ছোট গিন্নি, আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব। সত্যি দুলা ভাই, আপনি না অনেক রোমান্টিক। তা আপার জন্য কি কিনছেন? তোমার আপাত জল হস্তি, শাড়িতে বেড়ে পাবে না, তাই মেক্সি কিনছি। দুলা ভাই, ফোন লাউডে, আপা সব শুনতিছে। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। চা খাইতে ইচ্ছে করতেছে। এই, তুমি চা খাবা? চা বানাবো? তোমার হাতের চায়ে তো মধু আছে, বানাও 1 কাপ খাই। মধু আর তোমার কপালে নাই, ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। তাইলে এক কাজ করো, আমার চায়ে চিনি দিও না। দেখো, 2 ধরনের চা বানাইতে পারবো না। তুমি এক কাজ করো, মিষ্টি খাইয়া চা খাইও, তখন চা আর মিষ্টি লাগবে না। এই যে ম্যাডাম, এইখানে একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? আপনিও তো একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? পুরুষ মানুষের আবার কিসের ভয়? গরম একটু বেশি লাগতেছিল, তাই ছায়ায় বসে আছি। আমারও তো একই অবস্থা, কবরের মধ্যে গরম লাগতেছিল, তাই ছায়ায় বসে আছি। এই, কই তুমি? পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে, যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। কথায় কথায় বাপ মা তুলে কথা বলবা না। তোমার 14 গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুটছে। আয়নায় চেহারা দেখছো? তুমি তো হইলা সেই প্রোডাক্ট, যে প্রোডাক্ট তৈরি করার আগে 3 দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। এই, তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালের কাছ থেকে সাবান কিনছি, 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পড়াতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলেই ফিটিং হয়ে যাবে। আচ্ছা, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়।